أنزل الله ولا تتبعي أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ولهو من أحسن من الله حكما لقوم يؤمنون آمنت بالله صدق الله العظيم قال الله تعالى في شان حبيبه وتعظيم رسوله الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস-সাকালাইন ওয়াল ফরিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মা লাহু মিন মালজাইন আও মুইলিন গায়রুল বাবে সাইয়্যিদিল মাওলানা জাল সালাতুন ইয়া سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأجل الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله مغز قرآن روح ما جانو دل
মস্তহব্বের রহমাতুল লিল আলামিন সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আগে ডিস্টার্ব করেন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم زدنا ولا تنقصنا أكرمنا ولا تهنا آتنا ولا تحرمنا يا ذا الجود والإحسان يا راحم المساكين يا مجيب السائلين يا أرحم الراحمين يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم মিয়াপাড়া ডলকুর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজিয়ার তাফসীরুল কোরআন মাহফিল বরেণ্য সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন আদুনগর ইসলামিয়া ফাজ কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মৌলানা ওসমান গনি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আর আগে ওয়াজ করলেন ডক্টর মৌলানা মাহমুদুল হক ওসমানী সম্মানিত উপাধ্যক্ষ লোহাগড়া ইসলামিয়া মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব খুরশেদ আলম চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া উপজেলা গেস্ট অব অনার জনাব আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন আদনগর ইউনিয়ন পরিষদের বরেণ্য চেয়ারম্যান আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ওলামায়ে কিরাম আজিয়ার প্রধান বক্তা প্রধান মুফাসসির সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল ছোট বাসল এবং পর্দার আড়ালে মা ও বইন বাজারের পেশাজীবী বাইশ সর্বস্তরের দিনদার ইমানদার প্রিয় ভাইয়েরা মাহফিলত বই আল্লাহ তাআলার বাসায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করির ব্যাগুনে জবান খুলি রহুর আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবুর শানে লক্ষ কোটি দরুদ পেশ করির যে নবী নইলে আল্লাহর প্রশংসা যথাযথভাবে শিখিন না হইতাম এই নবীর লেও সালাত তসলিম পেশ করির মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারলের দোয়া করির আল্লাহ তাআলা মাহফিলেন কবুল আর মঞ্জুর করন মানুষের দুনিয়ার উন্নতি আর আখিরাতের নাজাতর লাই আল্লাহ তাআলা উসিলা বানাই দেন মাহফিলেন কিয়ামত তাজারা হন জিয়াতারা হন এলাকা আল্লাহ আল্লাহ তাআলা ইয়ানরে ভবিষ্যৎ প্রজন্মল্লাই একখান অনিবার্য হাজ হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করিবার তৌফিক দান করুন
আমি আমাদের সামনে সূরা মায়েদার তো ৯০ আয়াত তেলাওয়াত করি। স্বাস্থ্য বেশি বালা নাই, মাইকটাইগের অবস্থা মাত্তন বড় বৈষ্ণলার দিয়ে দে আরো বিচার ব্যবস্থা লইরা হতা হয়ে বেলায়। কিন্তু এন জায়গাত মিজে আর বয়ে দে বস্ত হষ্ট ওনার সাত হষ্ট। প্রধান বক্তা এবং প্রধান মুফাসসির আর মনবদের সুন্দর করি নিচে দিয়ে কানা ফিরে ঠিরে গাছ টাছ দিয়ে ঠেঙ্গান রাইতে রেখা আনিলে ব্যবস্থা হইল গরম। আয় ওনার সামনে যাবে আয়াত ফর গেলাম। আয়াতর আর মাতৃভাষার অর্থ হইল দি অরসুল অনরে আয় ফাটাই দি জাহিলিয়তর জমানত। জাহিলিয়ত মানি হইল দি মনে যেন হয় জিয়াম বুঝুতেছি ইয়াং বইতে দে। তেল্লাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেমন জমানাত আইসন জমানাই বেনার নাম দিয়ে দে মাইসে আইয়ামে জাহিলিয়ত। আইয়াম মানে ইয়ৌমুনুর বহু বচন যুগ, দিন, সমাজ। তো যেই জমানার মানুষ জাহেল, সমাজ জাহেল, যুগ জাহেল, পরিবেশ জাহেল, এর নিজে নেত হইল ইবা হনার বালা মানে নতা ইবার নাম আবু জাহেল। তেল্লাই এই জমানার যারা নেতা আছিল ইবের মানুষে আবু জাহেল হিসেবে চিনে। জাহেলিয়তের বাপ, মূর্খর বাপ। মূর্খ মানুষ হারা হয় যে আসলে ন জানে, কিন্তু ন জানিলেও ইতিয়া ন থামে। এটা তো মনে জিয়ান হয় ক্ষমতার জোরে ইয়াম প্রতিষ্ঠিত করে। আল্লাহ তাআলা এই জমানাত ফাটাইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরার পড়লে যে হদ্দা আয়াতর ওয়ানিহকুম বিমা আনজালাল্লাহ। অরসুল অনেক বিচার করিবেন দে আই যে কোরআন দিয়ে কোরআন মজিব জিবা অনুরণ নাজিল করি। ওয়ালা তত্তাবি আহওয়া আহুম ওলামাই কারাম আছে অনুবাদ বলিলে হই দিব। ওয়ালা তত্তাবি আহওয়া হুম মনে মন গজা হন বিচার নগরিবেন। ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আম বাদি মা আনজালাল্লাহু ইলাইক। যদি আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর কোনো জিনিস দিয়ে অনেক বিচার গরম দয় মনে করিবেন দে অনরে বিপদত ফেলে দিবার বলি রে চক্রান্ত চলেছে। ফইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নাল্লাহা ইউরিদু ফাআলাম আন্না মা ইউরিদুল্লাহু আন ইউফতিনাহুম বিবাদি যুনুবিহিম। যদি হন সমাজে আল্লাহ ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহ তাআলার কোরআনের আইন ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছাড়া আর হন আইন দিয়ে দুনিয়া চালাই দেয় তৈলে আল্লাহ ইতে রোদ্গস্য ইতে বুঝা যাইব ইতে বিপদত পড়িবার লাই নিজরে নিজে সুপর্দ করার ইয়াম বুঝা যাইব। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন দুনিয়া ৭০০ কোটি মানুষ তাইব ইম বুঝানোর পরও ৭০০ কোটি মানুষে আল্লাহ তাআলার হুকুমা হাকাম দি বিচার চালাইতো ন। কারণ অধিকাংশ মানুষ এগুদে ফাসেক গুনাহগার আল্লাহ বিরোধী। আল্লাহ তাআলা এর পরে বুঝাল্লর এত ওয়াজ করানোর পরও আহপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তোরা মুসলমানে কোরআন ফাওয়ানোর পরে রসুল ফাওয়ানোর পরে
কোরআন উদ্দে রসুলের বিশেষ সারে দিয়ে আবার আবু জাহেলের বিশেষ সহজ নাকি সমাজত আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন অমান আহসানু মিনাল্লাহি কওম লিকওমি ইউকিনুন অমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকওমি ইউমিনুন যারা আল্লাহ তাআলার মানে আল্লাহর ইমান আছে ইতাল্লাই আল্লাহর কোরআন আর রসুলের হাদিস ছাড়া আর কোনো আইন দুনিয়ার মেজি গ্রহণীয় অন্য পারে অনার সামনে সুর আর বাংলা অনুবাদটান পেশ করলাম। একখানা চিন্তা করি উনা ফুরিব বুঝা ফুরিব মুসলমান বিশ্বের উগ্র বড় মানুষের নাম হইল দি ইবনে সিনা। ইবারে কি হইব দুনিয়ার মানুষের যে ঠিক করে নেওয়া পারিবে একদিকে ডাক্তার একদিকে দার্শনিক একদিকে ভূগোলবিদ একদিকে ইতিহাসবিদ ইবের যোগ্যতার দিক দিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ দুনিয়া সৃষ্টি না হয়। ইবে একদিন জনগণের হদে যে দেশন মিজি সুপেয় পানি নেই ফানি বালা নজ ফানে হাইলিবি আরামাই। 2 নম্বর সুবচন নাই মানুষেরও মানুষে বালা হতা নহয় হতা হতে গাইল বাইরে। 3 নম্বর সুবিচার নাই সুপেয় পানি সুবচন সুবিচার হদে এই দেশ অন্যতাইস কারণ এই দেশ সত্যাইলে এড্ড দিন তুই মরিবি হয়তো পানি হাই মরিবি আনো উল্টে ফুলটে বিচারণ নিজে জড়িত হয়ে মরিবি অথবা মাইসুর লয় যার সুবচন নাই ইতার আল্লাহ সজ্জা ফজাত বাজিরে তুই শেষে যাবি। আল্লাহ তাআলা সুবিচারে এত বেশি গুরুত্ব দিই প্রত্যেক জুমান মিজি খতিব হলে খতবা শেষ করানোর সময় সূরা নাহালর যে আয়াতত সুবিচারের কথা হই আয়াতি ফরিয়ে খতবা শেষ করে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা তোরারে সমাজত ন্যায় বিচার করিবেন লাই আর পরস্পরের প্রতি দয়া দেখাইবেন লাই বলে আল্লাহ নিজে আদেশ দেন। কথা বুঝতেই না যে নাকি নয় খুব আস্তে আস্তে হই হতা দুনিয়াতে আজ ইয়ে সবচেয়ে জিয়াম বেশি ইয়ান হইল অবিচার। 3 জিনিস আছে একখান হইল অবিচার একখান হইল ইনসাফ আর একখান হইল আদল। ইনসাফ ই বলতে আইনের শাসন আইন খারাপ হইতে রে ভালো হইতে রে কিন্তু আদল মানে আইনের শাসন ন জিয়ান আল্লাহ চাই জিয়ান মানুষের কল্যাণ ইয়ানোর নাম হইল আদল। ইতাল্লাই যেটা আদল হইব জাগাই আনার নাম হইল আদালত। আমরা বুঝি বড় বড় কোর্ট আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সদা আদালত হতে কান কেস গই দেবে আদালত মানি যেটা সুবিচার হয় ন্যায় বিচার হয় ন্যায় বিচারিয়ান হইলিয়া ইতাল্লাই গোড়া দুনিয়া ন্যায় বিচারে ফাল্লার লয় তুলনা করি কি লয় অত বোঝানো যাবো কেন কোড নিজে অন যাইবেন সিটাং কোড তুড়ুন বুয়াড়ে দেবেন দৌড়িবের সময় ফাল্লা কানো ছবি সাবাই দি এড়ন বুঝি দি খেয়া ফাল্লা যেন খেড়া বেহা করলি জিকে বেহা হইবি জুক হইব অদ হইলি উভয় পক্ষে সমান হইব দুনিয়ার মেজি ফাল্লা জেললে সোজা করিবি বিচার হইলে সোজা করিবি খেড়া বেহা নতা ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান
ফাল্লার কেঁড়া জিল্লিয়া বিচার হইলে গারা বলি বিচারতে ইক্য দিকে গইতে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজত আইসি এই সমাজ বিচার ন আছিল, বিচারিতে নগত্য না ন্যায় বিচার ন আছিল, বিচার আছে আর ঠিক তো কেন মাই ফুয়াইলে যে আতা খবর দিয়ে লাইতো কে মানানো গইত এতিমুর সম্পত্তি হাইলে কে ইয়ান লইরে প্রশ্ন তুলত ইটার আর জিনিস আছিল দি জোজার মল্লুক তার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যার তুমি বল আছে দুনিয়াত ক্ষমতা ভোগ করানোর অধিকারী তার কেত নাই। ইটার লাই দুনিয়ার বেগ গুণ উদত ক্ষমতা যাতে আর হতা মজিম চলে আর বিচার ব্যবস্থা নাই হরে আজিও গোড়া দুনিয়ার নিজে 200 কোটি মুসলমানের ভিড় 1 কোটি হুদিয়ে এত মানুষ মরি যাওয়ার পরও আমেরিকায় পদ দেয় ইসরায়েলের রক্ষা করার কোন অধিকার আমেরিকার ফরজ, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যাইতে না। গোড়া 200 কোটি মুসলমান মারি ফেলে তার কোনো অসুবিধা নেই, ইসরায়েলের তুমি টিকিতা করিব এটা বিচারত বিচারের কোনো কথা নেই। আজিয়া মুসলমান সমাজ সবচেয়ে বড় দুর্গতির শিকার হয়ে দেয় পৃথিবীর হনমিককে বিচার হতেই নেই কেতে নেই। আর দুনিয়ার মাইসুত্তম বিচার তো হয় নিজত্ব বিচার নেই। অনর পরিবারে তো অনেক বহুল্য যথাযথ ব্যবহার করেন না, ফোয়াল্লয় করেন না, ফজরত গুমুত তুনুড়ি অন বুড়া মানুষ মসজিদুজ্জন অনর পরে ডাহন না, ফুয়াই নধরিব না ইয়ে বিচার ফুয়ারে অনুত্তুন ডাক্তার চাই যাতে চোখ গমলায়, ইঞ্জিনিয়ার চাই যাতে গমলায়, বড় ব্যবসায়ী চাই যাতে গমলায়, অভূত তোরা প্রতিষ্ঠিত হয়ে যায় আর হজ্জান খবর নিজে মরে গেলেও ফুঁসিব, কিন্তু অনর ফুয়ারে নোয়া যে চাই যাতে অনতুন গম নলায় অনর ফুয়াই নোয়া চল না। অনর ফুয়া ব্যবসা 60 বছর পরে গুটে ফেলা করিব, ডাক্তারে 8 বছর 70 বছর পরে যাইব গই, খবরত যাইবই, ইঞ্জিনিয়ারিং 70 বছর পরে যাইব গই, কিন্তু নোয়া যেন তো 60 বছর পরে খবরত জনের পরে এটা আর বছর আছে না। অনেকই আল্লাহ ফুয়া জোগান নগরলেন, ফুয়া উগ্র অনেক কিছু নদিলেন, আসলে ময়দানত অনেক বিচার নইব, ফুয়াই নধরিব অনেক বিরুদ্ধে। জাহিলি আমলন মিজি বিচার আসির হইলে গুরমিক্ষা কাং ঘটনা হল। আর সমাজত বাম মরি গেলে ফুয়া বেগ গুণে সম্পত্তি পাইব, মাই ফুয়াই পাইব, মরদ ফুয়াই পাইব। কিন্তু জাহিলি আমলন মিজি বাম মরি গেলে সম্পত্তি পাইতে বরবাই ফুয়া বড় হই হদে কেয়া হদে ইতিয়া ফাইব দে দুনিয়াতে আগাইছে আর কেন বিচার ইন মারামারি করি ফুয়া সারব তাহলে 3 দিতে মরণ ছাড়া আর বিচার পাইতাম না, সম্পত্তি পাইতাম না, তারা মারি ফেলে তেনে জন্মবতে এই খুনা খুনি রক্তারক্তি উগ্র উগ্রয় শেষ, সম্পত্তি রয়ে গিয়ে গই ভাই শেষ হয়ে গিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষ সর্বপ্রথম আবু জাহেল তারা লাগানোর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদা আল্লাহ খোদার কথা না হয়, নওয়াজের কথা না হয়, রোজার কথা না হয়, নলবাস লইরে জবিন মাফিবের কথা হয়। মাইনসে এখন হয় দিবে যদি রসুল হইতে আইদ এবে তো মজার মজার কথা কইব, ইমানের কথা, নওয়াজের কথা, রোজার কথা কইব, হজের কথা, জাকাতের কথা, বালা কথা হইব, এবে জবিন মাফনের কথা কিনলে হয়। সূরা নিসাতে স্পষ্ট করে আল্লাহ কয় আল্লাহ তো রসুল মানি হইল দি তোরা জীবন যত সমস্যা তাইব ব্যাগ সমস্যা এবার হতা লইয়ে সমাধান করা পড়িব, তোই রসুল মানুষ জান না রসুল না মানুষ।
মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আল্লাহ ইতাল্লাই উদয় নবী হিসেবে ন ফাটায় হয়তো অনরে বিচারক হিসেবে ফাটায় সুবহানাল্লাহ। যদি হন মানুষ নবীর বিচার উড়ি যে গুদয় নবী বিচার করি কি দুইজনের, কিন্তু একজন উড়ি কি আর দেশত খেয়ে যত উড়ি গেলে এবার চেহারা ভালো হবে না হাল হইব নমাতন হাল হইব। আল্লাহ তাআলা হতে নবীর বিচার যদি উড়ি যস গুদয় চেহারাও হালা হইতে তিন বরং খুশি হয়ে বাড়ি যাও হদা আর এত বড় ক্ষতি হয়ে গেল চেহারাও হালা হইতে ইতাম না আল্লাহ হদে না চেহারা হালা হইতে তিন হদে ক্যাং করে বিধি হয়তো তো চেহারা সাপ্তা আইবু মানুষের হবি দি দিল আই গুণারি দি কিন্তু নবীর বিরোধিতা করি গুণা নগরী কি দি গুণা দি ওয়ালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। রাসূল একজন মুমিন নয়, একজন মুসলমান নয়। আয় আল্লাহ কসম করে হই দায় আল্লাহ তো কসম করা না পড়ে আয় আল্লাহ কসম করে হই দি একজনের মুমিন নাই। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যদি হন জিনিসের বিচার করি দেন দয় ইয়ান যদি হনকে নমানা দয় এটা মোমেন না। আয় খোদাই ফোন করে হই সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অনর বিচার ওড়ি জনের ফরো চেহারা হালা গইতিত না মন হালা গইতিত না অনর বিচার ওড়ি জনের ফরো চেহারা খুশি রাহা করিব। আয় রসুলের বিচারে ওড়ি গিয়ে দি কিন্তু গুনাহ ন করি নাফরমানি ন করি ওড়ি গিয়ে দি তৈলি রসুলের কথা লই নোয়াজ সরন্নান জেলিয়া বিচার মানিল অন্যান্য এড্ডো দি মানিলে মার এড্ডো দি যদি ন মানি দেয় ইও আল্লাহ ডর লাগা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব আতাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোরা কি রাসূলুর নোয়াজ খাদিয়া মানুষ বিচার খাদিয়া না মানুষ নাকি? কোরআন শরীফের কিছু মানুষ কিছু না মানুষ নাকি? গাড়ির যে এত সরিবি গোড়া শরীর গাড়ির ঢুকা পড়িব আজ যদি জানালার বাদ দিয়ে রাহস দয় অন্য গাড়ি আনি এটা ডলে দিব তোর হসপিটাল পাঠিয়ে দিব। আল্লাহ হয়তো মুসলমান যে এত ইউজ ইসলামের গাড়ি যে এত ইউজ গোড়া জীবন ঢুকা পড়িব যদি ইসলামের বাইরে আত রাহস দয় ঠ্যাংরা হস দয় শতান আইরিয়ান ডলে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা গোড়া ঢুকিব ইসলাম। রসুলও নওয়াজ মানিবি রোজা মানিবি হজ মানিবি বিচারও মানিবি। যদি ন মানস দুনিয়াও শেষ আখরতও শেষ। তুই মনে করত দে হনবত মুসলমান দুনিয়ার তুমি গেলে আখরত ভালো হইব আল্লাহ হতে নয় ইয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোরা এটা নিয়ে বড় আযাব লিপ্ত করতেন। তুই রসুলের একটা মানুষ একটা ন মানিলি কে তুই একটা রসুল মানে যার কা শতানুরকে মাইনুস জাহেলের দা আবু জাহেলকে মাইনুস। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এনভাবে গোড়া দুনিয়ার সাজাই দে। এই 12 তুই মহাদেশ তো 600 বছর তুরস্কর খেলাফত 750 বছর গোড়া দুনিয়া চললে তো কোরআন হাদিস দিয়ে রে ইসলামর বেশ কম নাও আইয়ান হই দিন সাহাবায়ে কেরাম খেলাফতের আশাদা গোড়া জীবন রায় দিয়ে দে কোরআন সুন্নাহ লইয়ে দে আর কোনো জিনিস লই না। আজ মুসলমান পুরো সরে গিয়ে গই এটা আল্লাহ তো আইয়াপ্তি নৌকা তোর গজব হয়েছে বিপদ তো পড়ে গেছে। গোড়া মুসলমান জাতের আজ বিপদের হারণ হইল দি আল্লাহ রসুলের আইনত বিশেষ ছাড়ে দি কে আর হক কে না বুঝে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ডাহি হর ও দুনিয়ার মানুষও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝার লই এক সময় ইসলাম ধ্বংস কেন আমিরুল মুমিনিন অনত ইসলামের খলিফা এইলে কি সারাটা জীবন থাইব না নাকি ইসলাম হনসমন নিজে দুর্বল হয়ে যাবে হয়তো ধ্বংস করিয়ে লাবি তোরা হয়তো খ্যাং করি ধ্বংস করি গুম দে কলা কুল তোলা কি হারণে ধ্বংস হইব
ক্বালা মান ইয়াহদিমুল ইসলাম ক্বালা কুলতু লা ক্বালা ইয়াহদিমুহু সাল্লাতিল আলাম। আলেম হলেও তো নমাজের কথা, রোজার কথা হইব, বিচারের কথা নহইব। আলেম হলর কারণে সমাজন নিজে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, মানুষ ইসলাম বুঝত না। এক ফক্কর হতা হইব, ডরক বয়ক শরীর শুধু হতা হতে পার্থিক কথাবার্তা, মৌলর পদস্খলন, ইসলাম ধ্বংস করে দিবে। 2 নম্বর ওয়াজিদাল আল মুনাফিকে বিল কিতাব। 2 নম্বর হলতে মুনাফিক হলো কোরআন পড়িব এই মতো চলতো না, এইটা আর মিথ্যে চলিব। এই মুনাফিকরা হারণে সমাজ এটা কোরআন মানা হইব কিন্তু কোরআনের হুকুম মানত না। 3 নম্বর ওয়া হুকমাল আইম্মাতিল মুদাল্লিন। আর সমাজ যারা চালাইব ইন বেগুন গোমরা হইব, ইন হুকুম দিব ইউনো গোমরা, এটা কোরআনও নবুঝিবে হাদিসও নবুঝিবে, মনে জানলে হইলে করি হুকুম দিয়ে দেশ চালাইব, সমাজ চালাইব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষের ডাহিরাই ও দুনিয়ার মানুষ, তোরা কোরআন ধরিতে হবে। আর নইলে কি হইব? আলা ইন্নাহা সাতাকুনু ফিতনা, শব্দ একবারে গোড়া গোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ওয়া ইন্নাহা সাতাকুনু ফিতনা, সমাজ যে গোড়া মুসলিম সমাজ বিপদত পড়ে যাবে, বিপদত উড়িতে না। সাহাবাই কেরাম হুসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বিপদ আইব তো মুসলমান কি সংখ্যা একবার কমে যাবে, বুঝি না হদানা সংখ্যা হইতো না। বলান তুমি ওমাইদিন কসির, তোরা কোটি কোটি হবি। ওয়ালাকিন্নাকুম কুসাউন কা কুসাই সাইল, বন্যান যে ফেনা ভাই এই দে ফেরাত তো না হারাবো, মত জিজ্ঞা যাই ইক্কা যাবে মানুষ সম্পত্তি না। ইয়ানের হারণ কি? বড় বিপদত পড়ে যাবে কি? এই বিপদত পড়ানোর কারণ কুলতু মল মখরাজ ইয়া রাসূলুল্লাহ, এই বিপদত তুমি বাইরে কেন? ক্বালা কিতাবুল্লাহ। সাহাবায়ে কেরাম যে আল্লাহর কিতাবের মিকে ফিরে এসি, তোরাও যদি কোরআন শরীফের মিকে ফিরে যায় তাহলে বিপদত তো বাঁচে। ক্বালা কিতাবুল্লাহ, কিতাব হইবে জিয়াত আল্লাহ নাজিলে না মর আল্লাহ নাজিলে নমাতন কর। আজ ইয়ে কোরআন শরীফ জিয়াত আয় ভরা জানা নাকি মানুষ মূল্য ভরা দেয়। খেঙ্গুরে মুসলমান আল্লাহ রহম করিব, দয়া করি। গোড়া রোজা গেল গই এক ফাতা কোরআন শরীফ না ফাদাইলে বল মানুষ। গোড়া রোজা গেই গই 2 ফাতা কোরআন শরীফ বুঝতে পারলে চেষ্টা না করে, সার্গকের আর না জানে এটা নোয়াজ নর, এই সার্গকের ঠিক করি বেললাই কোনো চেষ্টা না করে, সার্গকের মুখস্থ করে বেলে চেষ্টা না করে। ইতার বাপ মরি গিয়েও এটা জানাজার দোয়া না জানে, জানাজার নিয়ম না জানে, মাইনসও হো হো করি কি ইতার বাপরও এটা খবর তলায় দিতে হো হো করি, বাপরলে পর্যন্ত দোয়া গই না হয়। এটা দুনিয়ার বেগিন শিক্ষি, জানাজার দোয়াও নাও শিখি। আর মৌলই অস্তা ভাই তো বেতন হম হনার মলিশত দিলেন দে গরবুতো জানালো না একখান গরমে। মৌলই হাতে হাতে জানাজার নিয়ে থই দেও জোর দোয়াও করে দাও, ইনিকা হয় না হম হই। হ্যাঁ এসজনের হয়ে দাঁড়া দোয়া তুই দু লম্বা দোয়া শিখিতে দিবি না, হয়তো হাত কুতারা কথা হতে রে 2 লম্বা দোয়াই একবার হলে শিখিতে না তো কেন করে হয়তো বছরের সমাজে একবার মানুষ মরে একবারও নি, ডেলি 15-20 জন মৃত্যু না তো 15-20 বার উনতাম হনবতে শিখি ফেলাইতাম। এটা বলে দোয়া শিখি ফেললে 15-20 জন মৃত্যু ডেলি। মাল মখরাজ ইয়া রাসূলুল্লাহ, বিপদ তুমি বাচ্চুম কেন মুসলমান সমাজ? ক্বালা কিতাবুল্লাহ, আবার যদি আল্লাহর কিতাবের হুকুম হাকাম দুনিয়াত কায়েম করি তার দয় তাহলে বিপদ তো বাঁচে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারা মা বাদাকুম ওয়া হাকামা মা বাইনাহুম
হুয়াল ফসলু লাইসা বিল হাজল মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রি আদাল্লাহুল্লাহ ওয়া হুয়াল হাবলুল্লাহিল মতিন ওয়া হুয়া যিকরুল্লাহিল হাকীম ওয়া হুয়া সিরাতুম মুস্তাকিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান জাতির বিপদ উত্তম বাঁচিবার একমাত্র পথ আল্লাহর কোরআন আইন যদি আবার দুনিয়া চালু করতে পারে। অতীতের মানুষ কেন বিপদত ফরিগে ইয়ানো কোরআনত আছে, সাম্য দেহন হাজবেলে বিপদত ফরিবি ইয়ানো কোরআন শরীফত আছে। ইবে হলদি এমন অজ্ঞ কিতাব, ইবে আইনের কিতাব, ইবে বিধির কিতাব, ইবে সংবিধান, ইবে কোর্ট। ওয়াহাকামা মা বাইনাকুম, তোমাদের মধ্যে এটা একটা সংবিধান, পরস্পরের সালিশ মীমাংসা। হুয়াল ফাসলু লাইসা বিল হাজল, এটা ফয়সালার কিতাব, কোনো সন্দেহ নাই। মন কসমাহু মন জব তরাকাহু মিন জব্বারিন কসমাহুল্লাহ, যারা অহংকার করে অন্য কোনো পথ আর মতকে গ্রহণ করবে এইটাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবেন, গোটা দুনিয়ার মধ্যে বেইজ্জত আর লানত তাদেরকে ডুবিয়ে দিবেন। কসমাহুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মতিন, ইবে এক রশি জিবে জিন্দেগির নসিরে। সুবহানাল্লাহ। ওয়া সিরাতুম মুস্তাকিম, প্রতিদিন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম দোয়া করে দি কোরআন শরীফত। আল্লাহ হদ্দে কোরআন শরীফত দোয়া করে দি সিরাতুল মুস্তাকিম, এই কোরআন শরীফে বে সিরাতুল মুস্তাকিম, ওয়া সিরাতুল মুস্তাকিম। ওহুয়া যিকরুল্লাহিল হাকীম, উদয়বে সংবিধানের কিতাব ন, দুনিয়া জিকির চলদ এই কোরআন দিয়ে আর কোনো কিছু দিন আছে। আজ ইয়ে মুসলমান সমাজের অবস্থা কেনা করে বাবিস অন্ধহার আয় দন ইয়ান তাছি নাকি আরেক বিল্লামিকে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, মন কথা কথা কেন নহই উদা হাদিসি হইত। قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنان في النار, সমাজত বিচারক তিন ডুল হইব, উগ্র জান্নাত যাইব আর দুয়া জাহান্নামে যাইব। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানে ফিন নার, দুয়া তো যত। ইয়া রাসূলুল্লাহ ব্যস্ত যাইব তো হন না হদ জিবে বিচার বুঝে এই মতো গড়ে, ইবে ব্যস্ত বিচার বুঝে এই মতে গড়ে, আর উগ্র বিচার ন বুঝে এই মতো ন গড়ে। মনে যেন হয় এন ঘরে দেখে যদি হয় এম বিচারে এ চুপ না মাতিস হাইবেল এম ফুতুরে। আরোগ্য বিচার বুঝে কিন্তু এই মতে নগরে সুবিধাবাদ। এটা রাতি এক দুইলে হয়, পয়সা পাইলে দিনত আর দুইলে হয়। ডন মূল আইলে বুঝব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতন দে, খবরদার যেন মনে হয় আঙ্গুরি বিচার নগরিবি। আর মন জুইলা হাকিমান ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যারে বিচারক বানাই দিয়া গিয়ে এইটার ছুরি ছাড়া জোয়ারাই দিয়া গিয়ে, ছুরি ছাড়া। ছুরি দি জোয়ারাইলে যে হষ্ট পাইব, ছুরি ছাড়া জোয়ারাইলি নামাতন কা এত কষ্ট কম পাইবে না ব্যবসা। ইটা লেয়ারে বুড়ো বুড়ো মানুষ জীবন আছে তো বুঝল নি বাজারত কে চল মা ফিরতে হলে হবা যে আবার লাভ তিতা না তোর মা খেয়া গড় তাই দেবই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কায়েম করিবার লোক সূরা নাজিল করি আল্লাহ রাসূলুর সূরা হাদীদ, ওয়া আনজালনা আলাইকাল হাদীদ। হাই
তোমার দুনিয়ার লৌহদণ্ড দি বিচার ব্যবস্থা দি ফিহি বাসুন সদিদ প্রচন্ড শক্তি আছে অমানাফিউল ইন্নাস মানুষ হলে বড় কল্যাণ আছে বড় উপকার আছে আজ এ রসুলের বিচার আল্লাহ সাহাবাই কেরামের বিচার আল্লাহ আর বিচার মিলে আমি বুঝি আমি রসুলের বিচার বুঝি কোরআনের বিচার বুঝি সাহাবাই কেরামের ইতিহাস জানি যদি ন জানি রসুল্লাহ সাল্লাহ ইসলাম কদ্দান ন জানি রে খেয়ে কান শুদ্ধ বিচার করলেও ই তো কোমরা আতিক কেউ গিয়ে দিবি আন্দা সন্ধ্যা বাড়ি হইলে হাত দৌড় নাই হদ দিবি অনতুন মনোদ্দিন সামান্য সামান্য বিষয় নমাজ ছড়া তাহাজ্জুদ ছড়া ইথার মূল্য বেশি আসরের ময়দানত নাকি ন্যায় বিচারকের মর্যাদা বেশি নমাতন খা আরে জিন্দগি তাহাজ্জুদ ছড় গো রোজা রাখা হজ গজ গো মানুষ মনে করে তো ও মানুষ আল্লাহ বর বিশ্বর হাল তো ভাই জবিনুল্লাহ আমি এসে দিবে কিন্তু আল্লাহ তাআলা আসর ময়দানত বিআইপি প্যান্ডেল করিম আর 70 ইয়ানো 3 নম্বর যারা জায়গা দিয়ম ইউনল দি ইমামুন আদাল জিবিয়া দুনিয়ার মেজে কি বিচার করগি বিচারের এত দাম যে সমাজত বিচার নাই এই সমাজ থাকানোর উপায় নেই একজনের রাহুরে মারি ফেলে কেস গড়ানোর পর দেখা দিতে জামিনে গিয়ে খুনির এটা হঠাৎ দুনিয়ার থাকি বিচার নাই ফুতুরা আহাই পেলে দেরিতে আবার আরোগ্য মারা দিয়ে উনদিক গোড়া গোষ্ঠী এখন গোড়া ফাটি গোড়া এলাকা দুই ফাড়া লাগে গিয়ে যদি বিচার কাম দেখতে দয় এটা তো বুঝাই যেত এই সমাজন নিজে অপরাধ করে কে আরে নই আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহদ দেয়া বিচারকের আসনত বইলি উগ্র ডর মানুষ উগ্র গরিব মানুষ বাদি বেদি খবরদার ডর মানুষ বলি ইরিবের বৈস্তন দিবি গরিব বলি বেড়ে তিঁই তো নহবি বয়ালে দনজনের বোয়াবি আর নয় হ্যাঁ হাক্কু বইন যে সমাজে কি হাক্কু এটা হাক্কু আছে না বিচারক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন দা খবরদার বহুল্য হজ্জ করে যায় খেয়াল হজ্জ করে যায় বিচারকের আসনত বইয়ের বিচার কই নারি হাদি খেয়া হত তো গোসাইন রয়ে গিয়ে গদি খেয়ারও তুরাইনে ফেললি বউ তার দেশত বীরপুরে এসে দেয় ফতল লাতি হাই যায় আর খেয়ার মারিনে পারে গরজ যায় রে বউ মারা আরম্ভ করে এলো বহুত বীরপুরুষ হল আছে চেয়ারত বই রেলে না গরিবি না ভারি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতন দেয় কোরআনে বল দি ফিহি হাকামা বাইনাহুম বললে তোরার বিচার ব্যবস্থা আছে গোড়া দুনিয়ার ন্যায় বিচারিবে ছাড়া হনি কেন আমরা একখান তথ্য দিই সাম্প্রতিক সময়ে আমেরিকার মিসৌরি রাজ্য দুও ফাদেরি ওর নাম বলতে এরিক গার্নার আর বলতে মাইকেল ব্রাউন দুজনে হয়ে দে ইংল্যান্ডরে বিচার ব্যবস্থা ইম ফেলাই দি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করবি থই ইংল্যান্ড শান্তি হইব জানা না ই হন মুসলমান হওয়ার দেন হনে ফাদিরি এলে বড় সমালোচনা হই গোড়া ইংল্যান্ডের নিজি ইউনিভার্সিটি তো দূর গিয়ে এল্লা হতা কেন হইলা আর মুসলমান হলের বিরুদ্ধে তুই এল্লা হতরা তো ফন্না গুণা নাই আই তো ফন্না করি হই বিচার আসলে এটা হতো জি খ্রিস্টান ফন্না করি কি ইন আর মলো ইয়া আই সমাজত খেয়ে নব আল্লাহ নামালে এটার ফাঁসি দিয়েলা কোনো অসুবিধা নেই আর সময় হতো কম দুই একম বিচারের ঘটনা হল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেব চুরির ঘটনা একখানে কিন্তু আমরা জানো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় দিদি বংশহার হযরত খালিদ বিন ওয়ালিদের মাখজুমি বংশ হয় আরবের শ্রেষ্ঠ বংশ এখনই তারা ফলে গিয়ে অবু কাজিয়ের তো যদি আর গোষ্ঠীর হনমাইশের হাত খাড়া যায় দেয় সাম্য দেয়ার মাখজুমি বংশর বাড়ি ন হইব মাখজুমিরও বাড়ি ন হইব হইব দে সোরাইয়ার বাড়ি কি বাড়ি সোরাইয়ার ও আল্লাহ ইয়ান তো যে হনমতে জেলে করি ভারী এলে করে ঠেকা পড়ি কিন্তু রসুলের সামনে যাই এরকম হইবার হন সাহস নাই
দৈর্ঘ্যে হারে রসুল অক্কলোত্তম বেশি দেইতে দে নিজের ফালক পুত্র হজরত যাই দেবেন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরফ ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামারও যাত হই 17 বছরকে ফুয়া এই ভুয়া বুঝিন নেওয়া পারে এই বেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম রহমত ইয়া রসুল্লাহ বালা মানুষের মাই ফুয়া হাতিককে চুরি করে ফেলে দিয়ে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইচ্ছা যদি অনাথ খাড়ি দ্বন্দ্ব হয় এলে সম্মানিত একখান পরিবেশ গোড়া সরাইয়ের বাড়ি সরণের বাড়ি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই আল্লাহ হাইবা হতো তোর ইনহানো শিখিয়ে দিত ওসামা ইয়া রসুল্লাহ আয় তো গুণ করছি আয় তো বুঝিন নেওয়া পারি তার আরে বেগুনো পুষে হয়ে হাই তার সাম্য হই রসুল্লাহ সাল্লাহ ইসলাম মানুষ বেগুন ডাহাই মসুল রাহাইর কে হয় ইয়া মাশারান নাস মান কানা ক্বাবলাকুম ইউকিমুনা আল হাদ্দা আলাল ওয়াদি'i ওয়া ইয়াতরুকুনা আশ-শরীফ ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লাউ কানাত ফাতিমাতু বিনত মুহাম্মদ ফাআলাত যালিকা লাকাতাতু ইয়াদাহা তোরার আগে দুনিয়া কিনলে ধ্বংস হয়ে হইতে রে সমাজ কিনলে ধ্বংস হয়ে হইতে রে রাষ্ট্র কিনলে ধ্বংস হয়ে হইতে রে হন কিছুলে ধ্বংস নয় ডর মাইনসে হন ডুললে অপরাধ করলেই তারা মাফ করে দিত আর গরিবে অপরাধ করলেই তেতন হন খেয়ে নোয়াছিল যে দরিরে শাস্তি দিত আল্লাহ তালা ইয়ানোর কারণে সমাজ রাষ্ট্র ব্যক্তি জমিদারি ব্যাকিন শেষ করে দিয়ে আজি তোরার হাসে বালা মাইনসের মাই ফুয়া বলি বেড়ে রাহে দি বেল্লাই সুপারিশ করতে ইসোস সদার কসম করে হই দে মাই ফুয়ার কথা বাদ দে যদি আমার মাই ফুয়া ফাতম হামিয়ান গত্য দয় আমি ফাতামা সবুর কেন চাইতাম আমি নিজে ভাত আমার হাত নিজে বাপু ইরা হাড়ি দিতাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শ্রেষ্ঠ বিচারক আইজু একখান মানুষ যদি সুন্দর বিচার করে দেয় হদাক্ষ একবারে হজরত ওমরও বিচারই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র যেহেতু ছোট আছিল মানুষের ঘরে ঘরে যাই রে দুঃখ বিপদ বেদনা হন কিছু আসেনি অভাব অভিযোগ চাইতো ছদ্মবেশে কিন্তু রাষ্ট্র যেহেতু বড় হয়ে গই যাইনি রাস বছরে একবার অজর সমন নিজে অজর শেষে একখান জনসভা করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লেগুরির স্টেজ মিজি সমস্ত গভর্নরের বয়তেন বয় মানুষের তো ফুসাল লইতো আয় তোরার খান যথাযথভাবে খরচ যাই যে ফুসাল লইতে পারিস আর গভর্নর আছে তোরারও থন জুলুমন নি ন্যায় বিচারের তো বঞ্চিত হননি হন আদালত তোরা হন বঞ্চিত হননি মারও মননি হন কি আর যদি হন অভিযোগ থাকে দয় আর গভর্নরের বিরুদ্ধে আজিয়ে তোরা ইয়ত দে আয় বিচার করি হযরত ওমর জনসভা ইবে আর সিরিয়ার গভর্নর হযরত আমির মুআবিয়া ইবে মিশরের গভর্নর আমর ইবনে লাস ইবে ইয়ামনের গভর্নর মুহাম্মদ বিন আবু বকর এল্লা হইর পরিচয় দেয় তোরা তো হন অভিযোগ আছে কিনা হযরত ওমর শাসনের অভিযোগ খাত্তা আইব কি ডরার আমির মুআবিয়ার নাম মানুষ জিন্দেগির মিজি ডরে হযরত ওমরের সামনে চোখ তুলে হতানো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদি খেয়ে নেয় এড়ে উগ্র হুয়াতে এই ফো হাসায় তোর বাড়ি হড়া খোদার বাড়িতে মিশর ও তোর গভর্নর তো আমর ইবনে লাস আসিবে এখন দুনিয়াতে আলেমলত তো ঘুষাল লইন গোড়া দুনিয়াত খুন নীতির বাপ হইল হন হযরত আমর ইবনে লাস গোড়া দুনিয়ার রাজনীতি শিখেই দিবে আর দেশে খুন নীতিরা হারাপ হয় সব দুই বেড়ে মিশর জয় করে দিবে মিশরের গভর্নর বানাই দিবে ইসলাম সাম্রাজ্য ন থাকতো এক সময় এবার হারান রয়ে গিয়ে এদিন যোগ্যতা হল মানুষ ফুয়াই বেতন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসাল্লাতে ঘটনা কি তোর অভিযোগ কি আমিরের বিরুদ্ধে আমর ইবনে লাসের বিরুদ্ধে হদে না ওর ফুয়ার বিরুদ্ধে ওর ফুয়াই তোর কেন করে দেয় সদায় ওর ফুয়াই ক্লাসত ফরি স্কুলত বার্ষিক খেলাধুলো দে আর কোনো খেলাধুলো হয় এটা দৌড়ে নি আর আরবর ফুয়া হিসেবে গদ্য রই আরো অনেক বেশি তাড়াতাড়ি যেতে
গুদ্দরুন মিজি আমিরুল মুমিনিন আই ফার্স্ট হই, গভর্নরের ফুয়া সেকেন্ড হই, হন উস্কাই হইন না করে আমিরুল মুমিনিন। ইতে আর স্কুলের পিছনে নি আর গঞ্জি খুলি অনরাতত বেতাছে দে ইলে বেত দিয়ে কুড়িবে বাড়ি দিয়ে আরে তুই আর বেইজ্জত করি ফেললে বলি রে ফার্স্ট হয়ে যায় মানুষ আজি হয়তো গভর্নর হইতার হাসান উঠে গই তুই গোড়া ও টান দিলি লাগাম আমি ফার্স্ট হইতাম, তুই আর বেইজ্জত কে করলি? হ্যাঁ গভর্নর পদে নছিনাস খবরদার তোর মার্কে দিয়ে কেন নহবি। এই খবর যদি আর কে পায় তোরা আর খবর দিতাম ন খবর গলে দিয়ে আমিরুল মুমিনিন জিন্দগি থই ন পারি কথা কে আরে বিচার দিন ন পারে মিশরত জানার ডরে উন্নিদিও অন বলে নিয়ে বিচার করন আদল করন ইতে লন হাসা আসিরি যদি আজি বিচার পাইতো বালা আর নইলে অনুরুদ্ধ আসামি বানাই আল্লাহর দরবারে তার সময় ময়দানে 3 দিন বাইল দেয়া। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আমর ইবনে আল-আস তুম বসে তা আমর তোর ফুয়াইছে না হদয় এসি ডাক পুলিশ দিলে এসি গায়ে গতর সুন্দর ফুয়া গভর্নরের ফুয়া তো কুরাইশ বংশের ফুয়া এই ইতারে চিনুন না হদয় তার ক্লাস ফ্রেন্ড তো ফ্রেন্ড হলে মাইর গুসকিয়া তেতে সমকিট হাও মাইর গুস হদ কুড়িবা গঞ্জি খুলে মাইর গুস না নাকি গঞ্জির উদ্দে হদ গঞ্জি খুলে মার গেলে আর বন্ধু বান্ধব বলা আর উস্কাই দে তোর ইচ্ছা করি রে বেইজ্জত করি গিয়ে দিতে আল্লাহ আমিরুল মুমিনিন আই উড়ে গিয়ে পুলিশের হাত ইতের গঞ্জি কো ফুয়াইবার আতন মেজে ব্যথিবে দেহ দে ইতের ভিডিওর মেজে মার করিবে ফুয়াইবে মারাত আছে মারতে মারতে আটাগুলো যেত মার গিয়ে হজরত তোমার জানানো যে ধরিয়ে লেই ব্যথিবে আমিরুল মুমিনিন আয় আড়ারুও মার গিয়ে আরো দুও বাকি আছে হদ আয় গন্নি রাখ বেত লইয়ে রে হদিকে হজরত আমর ইবনে আল-আস হজ করি দে মাথা চুল নোয়াছিল আসা দিয়ে দে ফরিউগ বান্ধি রে বই রই এলিয়া মাথা নিচু করে নিজের ফরমার দই কেন যায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো আই রে বেতিবে লইয়ে রে ফরি বেললে ঠেলি রে ফেলাই দিয়ে হদা আদুয়া এই টাক্ক মাথা বারে না বেদায়েত দেনা হাইলে হজরত আমর সিলেটে আমিরুল মুমিনিন আয় তখন তোর নগরে আর এখন বিচার দিনে বুঝাল্লন আয় তারা মনে জানে আর ফুয়াই করে দিয়েন অন আর কেন মারিবেন জনগণের দ্বারা অনাম আমির মাইলি শাসক মাইলি গভর্নর মাইলি দেশের নিজেও বিচার থাকতো না কলার চাই ধরে টানে উর্মিকে তুলি হয়তো তোর বিচারের কথা বলি আল্লাহর বিচারের তো বাঁচিবেল নাই তোর ব্যবস্থায় নেই ফুয়াই বে হদ আমিরুল মুমিনিন আর তুই বে না মারে এবার ফুয়াই মার কি দে এবার ফুয়ারও তাই মারিত আই এবারে কেন মারি আই বুঝিন না পারি হয়তো তুই না বুঝো না তুই বুঝিত তুতুন ফুয়াই বে আরো গাগতর ছোড় তুই আর তুন তোর মারিতের কি কিনলে হইতে রে এই ঠাক্কা মাথা গভর্নরের ঠেলা আছিল দে আর তোর মারি নেই আজ এই মন্ত্রীর গাড়ি ন কুত্তা ধরতে পারিবানি ইসলাম মানে বিচার ইসলাম মানে বিচার বিচার হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা যে সিদ্ধান্ত গোটা দুনিয়ার দিয়ে শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনে আল-আস রাহদাহ মনিস্তাবাতান নাসা ওয়াকাদ ওয়ালাদাতহু উম্মুহু আহরার দুনিয়ার মানুষ ব্যাগুণ মার ভেড়ত না আইবার সামনে যে স্বাধীনের জন্মগ্রহণ করি তুই ক্ষমতা পাইস বলি মানুষরে বিচার বঞ্চিত করি এলে গোলাম কেন মারে ফেলে না আরো টাইমার আছে না হ্যাঁ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
মালাহু মিন মালজাইন আও মুইলিন গায়রুল বাবে সাইয়্যিদিল মাওলা জাল্লা সালাতুন ইয়া সৈয়দি সাদাত ফখরুল আম্বিয়া মুকমিল তাওহীদ মাহাইল মিলাল সালাতুন ইয়া ঐতিহাসিক উক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার তুই ক্ষমতা পাইরা মানুষের জুলুম কি লাগলো মানুষ প্রত্যেকটা মার ভেড় তুমি বাইরে সময় স্বাধীন হয়ে বাইরে তুই ক্ষমতা ভিতরে গোলাম কিলে বানালি এই হারণে ইসলাম উন্মিজি জুলুমর হনডুল্লা বাস দুনিয়ার নাও সব হারণ কোরআন বুঝতেও কোরআন মজিম আমল করতেও কোরআন মজিম দুনিয়া চালাই একটা হালকা কিচ্ছা হল ইসলাম রাতের ইতিহাস ইয়ান শেষ মানুষ দুয়ার জায়গা যাস আমিরাবাদ উত্তম দোনোজনের রুটি কিনে ফোর রুটি দেহের দেখ খোলনের পরে উগ্গত 8 ফিসুদ্ধ আছে হফিস খবর অল্প রুটি এরিয়া হাড়ে হাড়ে বেশ দেখ উগ্গত হফিস আছে 8 পিস একজনে দুবো কিননি আরেকজনে আল্লাহ 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 জনের পরে সত্তর মানুষ গাইর হতাবাজি এটা তাই হানা পিনা না ভাই তোরা তো তা হানা দেখ আর তোর আর বিরে শোনো আমি মতো হাইতে নাই যাবে সময় তোর আর কি দিয়ে যাই পয়সা দিয়ে আল্লাহ 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 মানুষই বে যাইবে সমন মেজি আষ্টুও টিয়া দিকে হব আষ্টু এখন ইতে হয়তো 8 টিয়া যাতে দিয়ে আর তোর রুটি দুবু আছিল আমি 5 টিয়া লই তুই 3 টিয়া লো ইতে হয়তো না খাইয়ে দিত ওয়াইন নে আরও 60 টিয়া দেওয়া বলিব তোরও 60 টিয়া দোনোজনে বেজাল বাজি কি বেজাল বাজানোর পরে চুটি টুটি হটে গিয়ে আরো বত দুনো গরম হয়ে মারামারি আল্লাহ 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 তো মানুষ আরোগ্য হতে বাজে মারামারি কিনলে করার হদে ইল্লে ইল্লে বেউন উত্তম খাইয়ে দনোজন উত্তম ইতে আরে ঠিয়াদার দুঃখ হম হতরা লুটি হব কিনিলে হতিন্য তুই সদায় দুবো কিনি আরিবে অজ্ঞ কিনি তো 3 মেজি 3 আড়া মতন কা 24 টুঙ্গ হব 24 টুঙ্গ 24 টুঙ্গন মেজি ইতারে 3 টিয়া দিয়ে ইতা না মানে বিচার কি সদায় ঠিয়া হব দিকে সদা 8 টুব সদা 8 টুব বেগুন ইউ রাখ তোর 3 টিয়া রাখ তোর 5 টিয়া রাখ 5 টিয়া রাখানোর 8 টিয়া রাখানোর পরে 8 টিয়া বেগুন লই রুটি দুবো আছিল দি তার বেগুন দিয়ে সদি 4 টিয়া না ভাইব বেগুন তুই যাবে ইটা হয়তো তোমার বাপদাদা 14 গোষ্ঠী বিচার শিক্ষি নিতে তো আরো 3 টিয়া দিই তুই আর 3 টিয়া দহন লইলে হারিলে অর্ধে তুই কি বিচার শিখ অর্ধে সদায় নিয়ে বিচার করি দে আল্লাহ হই দিন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান হদি কিয়া হদে 3 জন ওয়াইন নে যায় তাহাই ইউজ 3 আড়া 24 একজন কত মুরাদ ধরে হাই ইউজ 8 মুরাদ ধরে তুই তোর 8 মুরাদ বেড়া তুই হাই বলে ইউজ
ইটা তো হাই দুইটা তো নষ্ট উড়ে না, তোর তুমি তো একটু উড়ো না হয়, তোর মতো তুই হাইলি ইতাল্লাই জীবন টিয়া ভাই ব্যাগন ইতে ভাই। এই সূক্ষ্ম বুদ্ধি মাথা বুদ্ধি যদি নথায় দেয়, আল্লাহ তাআলা হাতে বিচার ন যায় বাজি যাবে কই? বিচার কল আসর ময়দানত আল্লাহর আরশের নিচে যাইলে তাইব, যদি নবুঝি করে দেয় এলে বাজি যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারন মিজি কোরআন হাদিসুর কোরআনত দুও জিনিস উগল দে আদল, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। মক্কা বিজয় যায় তো গইতে গিয়ে 10,000 মানুষ, আল্লাহর হাবিব 10,000 মানুষ লই যাতে গিয়ে কাফেরল ব্যাগ গুনাইরে সামমেতি ইয়া রাসূলুল্লাহ অনারারু তাজিয়া হন্ডুলে ব্যবহার করিবেন, তোরা হন্ডুলে সস হদ অনক্কল তুন স্নেহবাজন ভাই রহম দিল পিতা ভালো অংশর ফোয়া অনর্থন আর আদর গান চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন দে ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। হযরত ইসুফ আলাইহিস সালামের এদিককিন হস্ত দেওয়ানোর পরও ইসুফ আলাইহিস সালামের বাইল যাতে রিলিফ ফাইবেলে মিশর গিয়ে ইসুফ আলাইহিস সালামের বাইল তো প্রতিশোধ ন লয় তার আর মাফ করে দি আইও আজ ইয়ে প্রতিশোধ লইতাম না, আইও তোরা বেগুনের মাফ করে দি। তাহলে প্রতিশোধমূলক হন কিছু ফাইতিত ইয়ানোর দ্বারা সমাজত অশান্তি বেশি। আর তুমি বলা চায় প্রতিশোধ লই, আরেকদিন আরেকজন বলা লই যাবে বুঝতে প্রতিশোধ লই। ইতাল্লাই সমাজন নিজে আল্লাহ তাআলা গোড়া দুনিয়ারে বিশেষ শিখে ফেললে বলি রে বাধ্যতামূলক করি কিন্তু আল্লাহর কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কেয়া গোড়া দুনিয়ার কে আত্মীয় স্বজন আছে, বাইবে আছে, বেড়াদর আছে, পাড়া প্রতিবেশী আছে। আল্লাহ দাঁত কম ফারও নাই, প্রতিবেশী নাই, বাইও নাই, বেড়াদরও নাই। ইতাল্লাই তোরা আইন পার্সি গাইব স্বজন প্রীতিতে আইব, আর কোরআনের আইন স্বজন প্রীতিও নাই, পার্সিগত নাই, কোনো কিছু নাই। অক্কলোত্তম গোড়া দুনিয়ার মানুষের উপকারী ইতাল্লাই আয় গোড়া দুনিয়ার মানুষরা ও আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আর জীবে কিতাবি বেদিয়ে দুনিয়া চালা তুই শান্তি হইব, এর আগে শান্তি নেব। আল্লাহ তাআলা আর ব্যাগ গুণরে এই মতো চলিবার প্রত্যেক সাহাবি জেল্লা আল্লাহর কোরআনের হুকুম আকাম দুনিয়াত বাস্তবায়ন করতে চেষ্টা করি কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেভাবে বাস্তবায়নের চেষ্টা করি কি, আল্লাহ তাআলা আরও তৌফিক দনিল্লা করিয়ে দুনিয়াত চলিবার লাই, দুনিয়ারে সাজাইবার লাই। আর ন অশান্তি ন যাইব। ইহুদির মায়ের হাত তেকম, খ্রিস্টানের হাত তেকম, মানুষ বেশ হইম দেয় ফেয়ারা নান ডলি ফেলে বাবা আছে ফেয়ারা ন বুঝিব উগ্র মানুষের কোটি কোটি ফেয়ারা খানো জিনিস ন। এই ফেয়ারার একদম বড় বৈশিষ্ট্য ফেয়ারা গুণ যায়। আল্লাহু আকবার। কিন্তু আর সমাজন দিছে আজি আর গুমুর আল্লাহ তাআলা আর এই হারাপ গুমুত্তুম বাঁচাইয়ে রে আবার কোরআনের মিক্কা সাহেবের তৌফিক দান করন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বুকুত বেড়াইলেবার তৌফিক দান করন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।